মানে ঝিলিকাটা কিভাবে শাড়ি পরেছে, কেন ওর দিকে দুটো দেখা যাচ্ছে? নতুন অনেক ছেলেমেয়েরা রয়েছে, প্রেম করতে চাইছে। হ্যাঁ, তাতে কি বলবো আমি? হ্যাঁ, তাদেরকে কি বার্তা দেবে? কি বার্তা দেবো? একদম প্রেম টেম করো না, এগুলো দুঃখ দেয়। প্রথম 1 বছর খুব মজা লাগবে, তারপর বলবে ছেড়ে দেবো, খেতে পারছি। আমি ডিসাইড করেছি আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে সেদিনই কথা বলবো যেদিন আমার বিয়ে হয়ে যাবে। করবে ও তো ঝিলিক, ও তো মাকে হারিয়ে ফেলেছে, ও তো ছোট জামা কেন পরে রাস্তায় বেরোবে? এবার আমি যদি সিরিয়াল করি সেখানে আমি ছোট জামাই পরবো, কারণ আমি অনেক ওই চুল খুলে আলখাল্লা পরে মাকে খুঁজেছি, আর পাচ্ছি না। একটু আগেই তো বললে প্রেম করো না। কি আমি বললে যেন কত শুনবে ওরা, তাই জন্য আগে থেকে বলে দিলাম আমি করো ভাই, করতে হলে করো। তুমি এরকম এরকম কাজ করেছো, আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ সহ এটা দেখিয়ে দিলাম, এটা তুমি করেছো, এবার যাও। মানে বাকি ভাষাটা আমি এখানে বলতে চাই না, কিন্তু এখন প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে আমার মতো থাকতে দাও। হ্যালো, ওয়েলকাম টু নবরস টকিজ। আর সঙ্গে রয়েছি আমি অসীম। আমার সঙ্গে কিন্তু এই মুহূর্তে রয়েছে একসময় যে সমস্ত বাড়িতে বলবো না, প্রত্যেকটা বাড়িতেই কিন্তু মায়েদের চোখে ঘুম আসতো না। গানটা এই মুহূর্তে আমার বলতে ইচ্ছে করছে যে তোমায় ছাড়া ঘুম আসে না মাগো, কিন্তু আমার মানে গলাটার অবস্থা খারাপ বলবো না, ওইসব আমি ঢপবাজি দেবো না, কারণ আমি গান গাইতে পারি না। আমি যদি সিঙ্গার হয়ে যেতাম তাহলে আমি গান গেয়েই পরিচয়টা করে দিতাম। যেহেতু সেটা আমি নই, তো সেটা পারছি না, যেটা পারি সেটাই করি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে তিথি বাসু, অর্থাৎ প্রত্যেকের প্রিয় সেই মা সিরিয়ালের ঝিলিক। কেমন আছো বলো? চলছে লাইফের মতো, আমি আমার মতো। আমি আমার মতো একটা গান আছে মনে হয় না এরকম, আমি আমার মতো, আমাকে আমার মতো থাকতে দাও আছে, সেটাও প্লিজ দাও, আমাকে আমার মতো থাকতে দাও। আমি বিয়ে করছি না, এটা নিয়ে আর কোনো কমেন্ট চাই না। আমি প্রশ্ন না করার আগেই একটা উত্তর আমি পেয়ে গেলাম, দর্শকরাও পেয়ে গেল। বিয়ের প্রশ্ন, যেহেতু বিয়ের কথা, যেহেতু আচ্ছা কিছু বলতে চাই। হ্যাঁ, ব্যাপারটা এটাই যে আমি আজকে সকালবেলা নিউজ দেখে এসেছি, আমার আর ভালো লাগছে না। এটা রাখাল ছেলের মতো গল্প হয়ে যাচ্ছে। এবার সত্যিকারের বিয়ে করলে কেউ আর সেটাকে বিশ্বাসই করবে না, আর তখন কেউ জানতেই পারবে না যে ওর বিয়ে হয়ে গেছে। সো আই থিঙ্ক ইটস হাই টাইম ইউ পিপল শুড স্টপ দিস। আই এম নট গেটিং ম্যারিড এনি টাইম সুন। আমি ডেফিনেটলি করবো, করার 1 বছর আগে সবাইকে জানিয়ে দেবো, কিন্তু এখন প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে আমার মতো থাকতে দাও। ওফ, একবারে সব কিছু বলে দিয়েছে। তাহলে আমি এবার অন্য টপিকে চলে যাচ্ছি। বিয়ে এসছে, বিয়ের কথা বলেছে, তো একটুখানি পাশ কাটিয়ে আমি চলে যাই। সেটা হচ্ছে, ধরে নাও তোমার একটা বয়ফ্রেন্ড রয়েছে। আচ্ছা, ধরলাম। আমি যখন বললাম তখন একটুখানি গুরুটা কুচকে একটু ভেবে নিল। ধরলাম। ধরে নাও তোমার একটা বয়ফ্রেন্ড রয়েছে, তোমার সঙ্গে চুটিয়ে প্রেম করছে, সেটাই স্বাভাবিক। কিন্তু সেই ছেলেটা আরও একজনের সঙ্গে প্রেম করছে, বা দুজনের সঙ্গে প্রেম করছে, ঠিক আছে? আসছি আমি এবারে। তুমি জানো না সেটা, কিন্তু হঠাৎ করে তুমি সেটা একদিন জেনে গেলে, মানে ধরা পড়ে গেল তোমার কাছে যে তোমার বয়ফ্রেন্ড অন্য একজনের সঙ্গে প্রেম করছে। সেই মুহূর্তে তোমার কি করণীয়? প্রথমে যেটা হবে, মারাত্মক কান্নাকাটি করবো আমি, কারণ আমি ওরকমই, রেগে গেলেও কাঁদি, মানে রেগে গেলেও কাঁদি, দুঃখ পেলেও কাঁদি, যাই হয় না কেন শুধু কাঁদি। তো তারপর ছেড়ে ব্রেকআপ করে দেবো, এরকম মানে কোনো সেকেন্ড চান্স নেই। এগুলো কোনো ভুল না, এগুলো ইচ্ছাকৃত ভুল, কোনো সেকেন্ড চান্স নেই। ব্রেকআপ, একদম ব্রেকআপ। মানে ছেলেটাকে আর কিছু মানে না, আমি বলবো দেখো তুমি এরকম কাজ করেছো, আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ সহ এটা দেখিয়ে দিলাম, এটা তুমি করেছো, এবার যাও। মানে বাকি ভাষাটা আমি এখানে বলতে চাই না, যেটা আমি বলবো সেটা আমি এখানে বলতে পারবো না। আচ্ছা, তাহলে প্রেম করে বিয়ে করা ভালো না প্রেম না করে বিয়ে করা ভালো? ডেফিনেটলি আই থিঙ্ক প্রেম করে বিয়ে করা ভালো, আবার কিছু কিছু ক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজও ভালো। আমার তখন মাঝে মাঝে মনে হয় অ্যারেঞ্জ ম্যারেজটাই বেশি ভালো, জানো তো। কিন্তু বিয়ের পর একটু একটু করে একে অপরকে চিনবো, দ্যাটস এ গুড থিং। বাট জানি না ভাগ্যে কি আছে, বাট হ্যাঁ, রিলেশনশিপ, একটা মানুষকে চিনলাম, তার সঙ্গে সারা জীবন থাকার ইচ্ছাটা। সো আই থিঙ্ক যার যেটা চলে, আমার কপালে যেটা আছে সেটাই হবে, সো ইটস ফাইন। তাহলে কোনটাতে সুখী হওয়া যায়? এখানে যেটা আছে সেটাই হবে না, সেটা তো একটা থাকে, ওটাই আলটিমেটলি। আমি বলছি শোনো, অ্যারেঞ্জ ম্যারেজ করা মানে বাবা মায়ের চুজ করে দেওয়া ছেলে মানে খুব ভালো, আর নিজে চুজ করে দেওয়া মানে খারাপ, এটা একদমই ভুল কথা। এখানে যেটা আছে ওটাই হবে। সে তুমি যতই অ্যারেঞ্জ ম্যারেজ করো, চাই লাভ ম্যারেজ করো, তো সুখী হবে কি হবে না সেটা এখান থেকেই আসবে, এই কপালেই আছে লেখা। এটা কোনো ছেলে বা মেয়ের হাতে নেই। আর এই এক্সপেকটেশনটা রেখো না কোনো ছেলে বা মেয়ের দিক থেকে যে ও আমাকে খুশি রাখবে। নিজেকে নিজেই খুশি রাখতে হবে। পার্টনার হচ্ছে ভালো খারাপের জন্য আছে, কিন্তু খুশি এক্সপেকটেশন হার্টস। তো নিজেকে খুশি রাখার দায়িত্ব নিজেই নাও, বাকি কারোর ওপর রেসপন্সিবিলিটি দিও না এটার। আমি ডিসাইড করেছি আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে সেদিনই কথা বলবো যেদিন আমার বিয়ে হয়ে যাবে। তো আমি ভালোবাসার মানুষকে কি সারপ্রাইজ দিয়েছি আর কি দিইনি সেটা ভালোবাসার মানুষটা জানে।
ইউ নো দ্যাট, সো লেট ইট বি, ওকে? তোমার অবধি জানা থাকে এটা। বাহ, খুব সংক্ষেপে উত্তরেই বা প্রশ্ন আসে না, দু এক কথায় উত্তর, না দু এক কথা না, এক কথায় উত্তর দাও বলে, তাই না? না, আমি বলছি আমি ডেফিনেটলি কিছু একটা দিয়েছি, বাট এই তো বলছে। আমি ওটা নিয়ে বেশি ডিসকাশন করবো না, কাজ আই থিঙ্ক কিছু জিনিস এবার প্রাইভেট রাখাই ভালো, কাজ আমার পার্সোনাল লাইফ আর আমার লাভ লাইফটা এত বেশি ভাইরাল হয়ে গেছে না, যে আমি এখন একটু এক পা এগোলেও নিউজ, এক পা পেছলেও নিউজ, সেম জায়গায় দাঁড়িয়ে থাকলেও নিউজ। তাই জন্য আমি ঠিক করেছি আমার মুখ বন্ধ থাকে। তো ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিং নেই? স্পিতি যাচ্ছি আমি মার্চের 9 তারিখে, তারপর ফুকেট যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, বেশ ভালোই। ঘুরেই বেড়াই ব্যাগ, আমি তো বাউন্ডারি ঘুরে সারাদিন ঘুরেই বেড়াই, কিন্তু এর বেশি কিছু না, শুধু ঘুরে বেড়াই ব্যাস। আচ্ছা, যারা নতুন অনেক ছেলেমেয়েরা রয়েছে, প্রেম করতে চাইছে, হ্যাঁ, তাদের কি বলবো আমি? হ্যাঁ, তাদেরকে কি বার্তা দেবে? কি বার্তা দেবো? একদম প্রেম টেম করো না, এগুলো দুঃখ দেয়। প্রথম 1 বছর খুব মজা লাগবে, তারপর বলবে ছেড়ে দেবো, খেতে পারছি। ভালো কথা বলছিল, এই ঝগড়া ঝাঁটির থেকে দূরে থাকো, বিন্দাস একা থাকো, ঘুরে বেড়ো আমার মতো, আর ইয়ে করো, মানে ফিল্ম টিল্ম একা দেখো, ঘুরতে যাও, সোলো দেখো, খুব মজা হচ্ছে জীবনে। এই ছেলে মেয়ে জীবন এলেই চাপ। রিল বানাতে বলবে না? কিসের রিল? এই ছেলেমেয়েরা রিল বানায়। আরে সে করো, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় এই প্রথম 1 বছর খুব মজা হবে, মনে হবে ও মা আমি ক্লাউড 9 আছি, আমারটা মেরি वाली अलग है, कोई अलग नहीं है, सब एक है, डोंट वरी अबाउट इट। তুমিও বুঝবে দুদিন পরে। সো এর থেকে আমরা এইসব ঝামেলা দিয়ে পড়ো না। কত টাকা বেঁচে যাবে বলো তো? এই 7 দিনে 7 রকমের গিফট দিতে কোনো দরকার নেই, বিন্দাস চিল। তিথি অবসর সময়ে কি করে? ল্যাদ খাই, শুয়ে থাকি, খাওয়া দাওয়া করি, চকলেট অর্ডার করি জোম্যাটো থেকে, কাঁচা কাঁচা চিজ খাই, খাওয়ার অর্ডার করি, তারপরে আর কি করি আমি অফ টাইমে নেটফ্লিক্স দেখি বসে বসে। আমার বেস্ট ফ্রেন্ড আছে একটা মেয়ে, মানে তোমরা তো জানবে, ওকে আমি মম্মি বলে ডাকি, অনেকেই জানবে। ও আর আমি ফোনে গল্প করি, আমাদের কেচ্ছা নিয়ে, আমরা একে অপরের কেচ্ছা নিয়ে পিন পিসি করি, আমি এই করি ফ্রি থাকলে ব্যাস, আর কাজে থাকলে কাজ করি। যে খাওয়া দাওয়ার কথা বললে, ডায়েট ফাইট করা হয়? You got the answer right? Chalo, no more questions about this. Next question, please. নেক্সট হচ্ছে কি বলি বলো তো? হয়ে গেছে, ডান। না না, ডান না। দর্শকরা টেলিভিশনে কবে আবার দেখতে পাবে? এই দেখো, এটার ব্যাপারে আমি জানি না। আমি এখন ব্লগার ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়ার পরে আমি ফ্রিডমটাকে এত বেশি এনজয় করছি যে ওই 9 to 5 জব জিনিসটা না, মানে আমি বলছি না, দেখো যেখান থেকে আমাকে লোকে চিনেছে সেটা ডেফিনেটলি একটা আলাদা জায়গা হোল্ড করে, বাট কোথাও একটা গিয়ে আমি ব্লগিং লাইফটাই, যে আমি একটা ট্যুরিজম কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ওরা যেখানেই ঘুরতে যায় দেখেন আমাকে যেতে হয় সাথে, তার জন্য আই গেট পেড। আই এম নট ফ্লেক্সিং ইট, বাট আমার ভালো লাগে, এই লাইফটা আমি চেয়েছিলাম জীবনে। সো সেখানে দাঁড়িয়ে আমি ডেফিনেটলি আই এম ডুইং গুড ইন লাইফ, বাট হ্যাঁ মেবি একটু মনের মতো, মানে কান্নাকাটির ক্যারেক্টার থেকে দূরে গিয়ে একটু ভালো কোনো ক্যারেক্টার, যেটাতে আমি কাঁদবো না, মাকে হারিয়ে ফেলবো না, মেলায় নিজে হারিয়ে যাব না, যেখানে মোটামুটি একটু হাসবো বা অন্য কোনো ক্যারেক্টার প্লে করার মতো আমি সুযোগ পাবো, সেখানে আমি ডেফিনেটলি আই এম ইন। কিন্তু আমাকে দেখে লোকে ভাবে ওই কান্নাকাটির ক্যারেক্টারই করবে, ও তো ঝিলিক, ও তো মাকে হারিয়ে ফেলেছে, ও তো ছোটো জামা কেন পরে রাস্তায় বেরোবে। এবার আমি যদি সিরিয়াল করি সেখানে আমি ছোটো জামাই পরবো, কারণ আমি অনেক ওই চুল খুলে আলখাল্লা পরে মাকে খুঁজেছি, আর পাচ্ছি না। এবার একটু নতুন কিছু ট্রাই করতে হবে জীবনে। আচ্ছা, না মানে কেন ইন্ডাস্ট্রিতে এখন দেখা যাচ্ছে না তাহলে? দেখো, এটার মেন কারণই এটা না যে বিকজ আমাকে লোকে ওইভাবেই দেখে নিয়েছে, আমি যতই চেষ্টা করি না কেন সেই ইমেজটা মানুষের মন থেকে সরে যাচ্ছে না, ওটাই থেকে যাচ্ছে। তো সেটা একটা অনেক বড় কারণ বলতে পারো, কারণ আমি এর মাঝখানে যতগুলি স্ক্রিপ্ট পেয়েছি না কেন, সেটা কমপ্লিটলি ওরকমই দুঃখ ভরা জীবন, শুধু কাঁদে। আমার মুখ দেখে কি মনে হয় শুধু কাঁদতে পারি? মানে আমি ভিলেন হয়তো মুখ দেখে মনে হয় নাই হতে পারে, দ্যাটস নর্মাল, আর কি কিচ্ছু হয় না আমাকে, আমায় দিয়ে যে ইন্টারভিউ দেখে কি মনে হচ্ছে কাঁদছে? একটা মডার্ন মেয়ে, যে মডার্ন, এই দেখো মডার্ন শাড়ি কাপড় পরেছে, এটা নিয়েও কমেন্ট আসবে একটু পরে, ঝিলিকাটা কিভাবে শাড়ি পরেছে, কেন ওর দিকে দুটো দেখা যাচ্ছে, বলবে এটা আমি জানি গো। মানে পায়েলি নিজে ওখানে দাঁড়িয়ে হাসছে, কিন্তু তো তোমরা প্লিজ গ্রো আপ। আমি তো অনেক বড় হয়ে গেছি, 10 বছর 12 বছর আগের কথা এখন আর ভেবে লাভ নেই। তোমরাও গ্রো আপ করো, তাহলে কি তোমরা গ্রো আপ করলে আমি একটু অন্যরকম কিছু প্লে করতে পারবো জীবনে। আমার কিন্তু লাইফটা মা সিরিয়ালে ঝিলিক এ ওরিয়েন্টেড নয়, ইটস এ পার্ট অফ মাই ক্যারিয়ার, নট মাই হোল ক্যারিয়ার, প্লিজ আন্ডারস্ট্যান্ড। রাস্তায় যখন বেরো তাহলে কি এখনো ঝিলিক নামেই পরিচিতি পাও? ডেফিনেটলি বেশিরভাগ সময়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখন ব্লগিংটা হলো। আজকেই আমাকে একজন বলছে, দিদি তোমার মিনি ব্লগস দেখতে আমার খুব ভালো লাগে, আমি যখন সিঙ্গেল ছিলাম দেখতাম তুমি একা একা রেস্টুরেন্টে খেতে যাও, ফিল্ম দেখো, আমার খুব ভালো লাগে। তো ফর আ চেঞ্জ এখন এই কমপ্লিমেন্টসগুলো পাচ্ছি, এগুলো আমার ভালো লাগছে, জেনুইনলি ভালো লাগছে।
মা সিরিয়ালে ঝিলিক তো হয়ে গেছে, এবার মুভ অন। এটা তো রিলেশনশিপের মতো, একবার ব্রেকআপ হয়ে গিয়ে মুভ অন করতে পারছে না, খাড়া হু আজ বি ওই ওরকম ব্যাপার হয়ে গেছে। আচ্ছা, এবার বর্ষবরণ একটা ফ্যাশন শো আসতে চলেছে এবং সেখানে তুমি একটা খুব দুর্দান্ত পার্টে রয়েছো, সেটা নিয়ে যদি কিছু বলো। আই এম ভেরি এক্সাইটেড। আমি দেবদাকে বলবো যে ফ্যাশন শো তো হচ্ছে মাঝে আমি একবার র্যাম্পে ওয়াক করবো, বিকজ আমি ছোটবেলা থেকে অনেস্টলি বলছি, আই থিঙ্ক আমি যখন 2তে পড়তাম, 1 লাখ টাকা কি নেবে তোমার থেকে, 5 লাখ টাকা নেবো আমি। উইনারটা তাহলে পরে তিথি বাসু হয়ে যাবে। আমি বলছি শোনো, আমি যদি হাঁটি আমি হবই উইনার। আমি ওইটুকু পোটেনশিয়াল আছে নিজের মধ্যে। আমি ক্লাস 2তে আমি বাকি ক্লাসমেটদেরকে র্যাম্পে ওয়াক করা শেখাচ্ছিলাম। নেপোটিজম। আমি কিসের নেপোটি? ও হ্যাঁ, আমাকে করা যাবে না, না আমি নিজের আয়ত্তে জিতবো, বাট ঠিক আছে আমি এমনি ওয়াক করে দেবো, সেটা না। তো আমি ভীষণ এক্সাইটেড অ্যাবাউট দ্য হোল ইভেন্ট অ্যান্ড আই এম আ পার্ট অফ ইট। দেবদা একটা খুব সুন্দর ইনিশিয়েটিভ নিয়ে এসেছে, ছায়াপথ এন্টারটেইনমেন্ট। অ্যান্ড এই যে এল্ডারলি লোকজনদেরকে চান্স দেওয়া হচ্ছে, ওরা নিজেদের ট্যালেন্ট শোকেস করবে, প্লাস ক্যান্সার পেশেন্টসদেরকে ডোনেট করা হবে 35% অফ দ্য প্রফিট। তো এই সবটাই কিন্তু আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করেছে টুয়ার্ডস দিস ফ্যাশন শো। সো আই এম ভেরি হ্যাপি দ্যাট আই এম পার্ট অফ দিস শো অ্যান্ড ইয়েস। এবং সেটা বলো, ফ্যাশন শোতে এইভাবে একটা মানে সেখানে লাইভ কনসার্ট রয়েছে, গান রয়েছে, বিখ্যাত বিখ্যাত সব সিঙ্গাররা আসছে। হ্যাঁ এক্স্যাক্টলি, এটাও একটা খুব ইউনিক জিনিস যে ফ্যাশন শোতে অ্যাওয়ার্ড ফাংশন হবে, লাইভ কনসার্ট হবে। তো সেই জিনিসটা কিন্তু ভীষণ ইউনিক, আমি কখনো দেখিনি কোনো ফ্যাশন শোতে। সো ফার্স্ট টাইম আই থিঙ্ক আমি এরকমভাবে ওরিয়েন্টেড কোনো ফ্যাশন শো এর সাথে। সো ইটস আ বিগ ডিল। এটাই আর কি, সবাই ভালো থাকুক, সব কিছু ভালো হোক। তোমার দর্শকদের কি বলবে? ভালো করে প্রেম করো আর নিজের লাইফে এগিয়ে যাও। একটু আগেই তো বললে প্রেম করো না। কি আমি বললে যেন কত শুনবে ওরা, তাই জন্য আগে থেকে বলে দিলাম আমি, করো ভাই, করতে হলে করো। আর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ওই দুঃখ কষ্ট পেয়ে ভুলও মনে রাখতে নেই, ঠিক আছে, ওরও আসবে যাবে বহু। সো ইটস ওকে, ফাইন। একটাই লাইফ, এনজয় করো বাস। একটাই লাইফ, এনজয় করো। এইভাবেই কিন্তু তিথি বাসু কিন্তু এইভাবে এনজয় করছে। হ্যাঁ মানে একটা কাছে একটা আসছে নাকি আমার, কত জন্ম সিঙ্গেল আমি, কি বলছো? তো এরকম হাসি মজা আড্ডা তো আমাদের হতেই থাকবে। আর তোমাদের পছন্দের সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের নবরস টকিজ চ্যানেলটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে।